নমস্কার, আমি একজন ছাপড়ি। আমার চ্যানেল ডাউন যাচ্ছে, আর এখন এমন একটা সিচুয়েশন এসে গেছে আমাকে বিয়ে করতে হচ্ছে। বাড়িতে না জানিয়ে ভয়ে আমি মরছি, আর একটু পরেই আমি বিয়ে করছি। বউ আমার দজ্জাল, উদ্ধার করে আমার গুষ্টি, আর আজকে আমি খাবো জামাই ষষ্ঠী। হঠাৎ একদিন বউকে বললাম, দেখো অনেক দিন তো হলো, আমাদের বাচ্চা হবে কবে? ছাপড়ি বউ রেগে বললো, এটা তোমার পোতে লাগানো হবে। রেগে মেগে বউকে বললাম, তোকে দেখে নেবো বাদে। হঠাৎ করে পাত চাপলো, দিলাম বইয়ের মুখে পেদে। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো গাইস, আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। সো গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে তুমি লাইফে সাকসেস কিভাবে হবে। তুমি কি বেকার? বাড়িতে কি উঠতে বসতে গালাগালি দিচ্ছে? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমাকে কি বেকার বলে পাত্তা দিচ্ছে না? মাথার বাল থেকে শুরু করে কি বাড়ার বাল পর্যন্ত পেকে যাচ্ছে, তবুও তুমি তোমার জীবনে আশার আলো দেখতে পাচ্ছ না? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু টিপস দিতে চলেছি, যে টিপস গুলো তোমরা মেনে চললে সাকসেস পেতে বাধ্য। আমার এই টিপস মেনে একজন সাকসেসফুল প্র্যাঙ্ক স্টার হয়ে গেছে। কাকে নিয়ে কথা বলতে চলেছি বুঝতে পারছো তো? আমাদের সদ্যজাত কাপেল গো, রাকেশ সুইটি লাইফস্টাইল। আজকে সেই রাকেশেরই সাকসেসফুল আর স্টোরিটা আমি তোমাদের কাছে শোনাবো। রাকেশ খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে। আরে সাহেব হচ্ছে না, ভালো করে বল, একদম স্টোরি বলছিস। পচা ভাই, স্যাড মিউজিকটা চালা। রাকেশ খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে, তার স্বপ্ন সে ফেমাস হবে। কিন্তু আজকাল তো ফেমাস হতে গেলে আইফোন লাগে, সে এত টাকা পাবে কোথায়? তাই সে সব ছাপড়িদের মতো ইএমআই একটা আইফোন কেনে। প্রথম দিকে সে লিপসিং ভিডিও করা চালু করে। অনেকদিন ভিডিও করার পরে যখন লাভ হচ্ছিল না, তখন হঠাৎ করে সে মগাদের মতো করে ভিডিও করা চালু করে। বাস, ভিডিও ভাইরাল। এইদিকে রাকেশ একটু একটু করে ফেমাস হওয়া শুরু করেছে, আর অন্যদিকে ফোনের ইএমআই শোধ করতে না পারায় তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই সে দিনের বেলা মুদ্রা করত এবং রাতের বেলা চুরি করতে বেরোতো। এইভাবেই চলছিল রাকেশের দিন। হঠাৎ করে একদিন কৃষ্ণনগরের এক ছাপড়ি রাকেশকে ইনস্টাগ্রামে এসএমএস করে। ছাপড়িটার নাম হচ্ছে সুইটি, আর এই সুইটি রাকেশের জীবনের টার্নিং পয়েন্ট। রাকেশের সাথে কথা হতে হতে ওদের সম্পর্ক প্রেমের মধ্যে গড়ায়। যদিও আমার এখনো সন্দেহ রাকেশ আসলে ছেলে নাকি মগা। ওরা নিজেদের মধ্যে আলোচনা করে ওরা বিয়ে করবে, এবং বিয়ের পরে ইউটিউবে ডেইলি ভ্লগ এবং প্র্যাঙ্ক আপলোড করবে। সেই কথা অনুযায়ী ওরা বিয়ে করে, এবং কাহিনী বর্তমান। আরে আরে চাউড়ি ভালো, এরকম করে কথা বলছিস কারণ? ভালো নেই, কারণ আমার কালকে রাতে প্রচন্ড শরীর খারাপ ছিল। শরীর খারাপ ছিল নাকি অন্য কিছু? নটি গাল ধরে ফেলেছি ধরে। জানি তো আমার বাল ছেঁড়া গেল। তো আমার উপর প্র্যাঙ্ক করে, এবার আমি ওর উপর প্র্যাঙ্ক করব। প্রতিবারে আমাদের দাদা বৌদির উপর প্র্যাঙ্ক করে, আর আজকে আমাদের বৌদি দাদার উপর প্র্যাঙ্ক করবে। আমাদের বৌদি প্র্যাঙ্কের টাইটেল দিয়েছে প্র্যাঙ্ক করতে গিয়ে বরকে কাঁদিয়ে দিলাম। আরে ছাপড়ি, এটা বর হবে না, বর হবে, বর র। ওই জন্য বলি একটু পড়াশোনা কর। অনেকের মুখে রকে র শুনি এটা অবধি মেনে নিয়েছিলাম, আর তোরা তো বর্ণ পরিচয় থেকে রটাকে উড়িয়ে র করে দিলি। বিশ্বাস কর, বিদ্যাসাগর যদি জানতো যে তোরা র আর এর মধ্যে পার্থক্য রাখবি না, তাহলে বানাতোই না এই দুটো শব্দ। বাবা, আমার বর্ণ পরিচয়টা বানানোই ভুল হয়েছে। আমি যদি আরেকটা জীবন পাই, তাহলে বইয়ে লিখে যাব, পড়াশোনা করে যে গাড়ি চাপা হয়ে মরেছে, আর যে খাই গাঁজা সে হয় রাজা। এরা শুধু এই ভিডিওর টাইটেল এই ভুলটা করেনি, এদের পুরো চ্যানেলটা ঘুরে দেখবে রয়ের জায়গায় র করে দিচ্ছে। রকে র লেখে। ভাই, বিয়ে করলেই হয় না, একটু পড়াশোনাটা কর। বাল করবে পড়াশোনা, বানাবার ফলোয়ার্স বানাবো। দেখো, যা হয়েছে হয়েছে। আমাদের বৌদি দাদার উপর কি প্র্যাঙ্ক করছে সেটা আগে চলো দেখে নি। ফাইনালি আমাদের দাদা এসে গেছে, আর আমাদের বৌদি সস্তার স্ক্রিপ্টের নাটক শুরু করে দিয়েছে। মা, বৌদি এটা কি করছো? দাদার কোথায় মাথা দিয়ে দিচ্ছে? শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। ভালোবাসা কেন এত অসহায়, মুখে প্রেম ভেতরে চুলকানি জেগে যায়। বিশ্বাস করো, বৌদির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আর রাকেশ, বৌদিকে কিন্তু কষ্ট দিস না, আমার কিন্তু কঠিন রাগ। আমি কিন্তু তোর মুখে মুতে দেবো, বুঝতে পারবি তখন। মুখে আমি মুইতে দিমু। আমি ছাড়তে তোকে কোনো বালের সস্তা ড্রাম আবার লিখেছে, কেঁদে ফেলেছে। বিশ্বাস কর ভাই, তোদের এই ইমোশনাল সিনটা দেখে আমার পুরো জল বেরিয়ে গেল। চোখে না, আমার ছোট বাবার চোখে। समझ रहे हो?
समझ रहे हो आप? দুটো ছাপড়ি এমন এমন ভিডিও করে, এদের প্রতিটা ভিডিওতে রোস্ট করার জায়গা আছে। এদেরকে নিয়ে যদি মনে করি রোস্ট করবো না, পুরো রোস্টের সিরিজ বানিয়ে দেবো। এই তো হেভি প্র্যাঙ্ক, এইগুলোই তো প্র্যাঙ্ক। তোরাই তো হচ্ছে আসল প্র্যাঙ্কস্টার। কন্টিনিউ। আরে উদ্গান্ডু ছাপড়ি চোদা, এটা ইউটিউব, ক্রোম না। যা বুঝতে পারছি তোরা ইউটিউবটাকে পানো আপ বানিয়ে ছাড়বি। যা বুঝতে পারছি তোরা এবারে গুগল কোম্পানিটাকে পথে বসাবি। যেই কাজটা ইয়ং ছেলেরা গুগলের ভিডিও দেখে করতো, আজকাল সেটা তোদের ভিডিও দেখে কাজ চালিয়ে নিচ্ছে। বিশ্বাস কর ভাই, তুই শুধু প্ল্যাটফর্মটা চেঞ্জ কর। তুই ইউটিউব থেকে শুধু ক্রোমে চলে আয়, তোদের দুজনকে এক্স মাস্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেবে। সাকসেস পাওয়ার প্রথম রুলস তাহলে কি বুঝলে? তোমাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে, সেটার ভিডিও করে অনলাইনে পোস্ট করতে হবে। তারপরে ফুলসজ্জার ভ্লগ থেকে নানা রকম প্র্যাঙ্ক, যেগুলো আমরা রাকেশ সুইটের মুখ থেকে শুনে নেব। আচ্ছা রাকেশ, আজকে প্র্যাঙ্কের টপিক কি? চুমু হতে চলেছে। আরে বাঞ্চোদ, কোন চটি গল্পের উপরে প্র্যাঙ্ক করতে চলেছিস সেটা বল। তোর এর চেয়ে বেশি অকাদু নাই রে ছাপড়ি। এই ছাপড়ির প্র্যাঙ্কের কনসেপ্ট গুলো আমার তো ভালো লাগছে না। আমাদের বৌদি কি প্র্যাঙ্ক করলে সেগুলো দেখি। ও সুইটি বৌদি, আজ কি প্র্যাঙ্ক করবে? মা, এটা তো লঙ্কা গুঁড়ো, এটার পোদে লাগানো হবে। আরে বৌদি টাকার জন্য নিজের বরের পদে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছ। কিছুদিন পরে যখন চ্যানেলটা ডাউন যাবে, তখন তো মনে বরের ধনের মাথায় ফেভিকুইক দিয়ে দিবে। এটা মোটেও করো না কিন্তু বৌদি। হে উপরওয়ালা, জীবনে যদি কোনো পাপ করে থাকি মাফ করে দিও, তবু এমন বউ কপালে দিও না গো। তাহলে কবে দেখবো? শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী সুফিয়া। এখন তো দেখছো ভিডিওর মধ্যে প্যান্ট খুলে ব্লার করে দিয়েছে। যখন এদের চ্যানেলে ভিউজ ডাউন যাবে, তখন দেখবে এটাও দেখিয়ে দেবে। শুধু বইয়ের উপরে প্র্যাঙ্ক করলে হবে না, কখনো কেউ কারো কথা না শুনলে মুখে পেতে দিতেও হবে। আর অল্প বয়সে সাকসেস হতে গেলে এগুলো করতেই হবে, মাস্ট বি। এই ছাপড়ির বেশিরভাগ টাইটেল হচ্ছে বউ আজকে আমাকে মারলো। বোকাচোদা, বউয়ের ভেড়ুয়া হলে বউ তো মারবেই। নিজেকে মগা থেকে পুরুষ বানা, দেখবি বউ বালটাও ছিড়তে পারবে না। এই ছাপড়ির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে চকলেট বয়। এতদিনে রিসার্চ করার পরে জানতে পারলাম যে চকলেটের গায়ের কালারও কালো, এর গায়ের কালারও কালো, তাই এর নাম রেখেছে চকলেট বয়। এখন আবার কেউ আমাকে বলো না যে বডি শেমিং করছি। কালোকে কালো বলবো না, তাহলে আমরা সাদা বলবো নাকি? কিন্তু ভাই যাই বলো, কালো জগতের আলো, কিন্তু এই ছাপড়ি যে কি আলো দেখানোর চেষ্টা করছে আমি বুঝতেই পারছি না। এদের মধুর সম্পর্ক দেখে কি তোমার কষ্ট হচ্ছে? তাহলে শোনো, এদের সম্পর্কটা কোনো সাধারণ সম্পর্ক না। সাধারণত আমরা জানি বিয়ে হয় নর্মালি একটা ছেলের সাথে মেয়ের, কিন্তু এখানে বিয়ে হয়েছে একটা মেয়ের সাথে মেয়ের। রাকেশ দেখতে ছেলে হলেও সে মন থেকে মেয়ে। দেখো, এটা আবার আমি বলছি না, এটা ওর ভিডিওর অঙ্গি ভঙ্গি থেকেই বোঝা যায়। এখানে রাকেশ বিয়ের পিড়িতে বসে অন্য একটা ছেলের কথা ভেবে ফিল নিচ্ছে। দেখো যাই বলো, রাকেশ নামের ছেলেগুলোর বুকে আলাদা একটা সাহস থাকে, কারণ এই কিছুদিন আগে আমার রাকেশ নামের একটা বন্ধু একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কংগ্রাচুলেশন ভাই রাকেশ। এর ভিডিও যত এক্সপ্রেশন দেখবে, কেউ বলবে না যে এ ছেলে, সবাই একটা কথাই বলবে, এ দেন আমি তোর পাশে নাচি রে। বাঞ্চোদ, লাইফে কি টাকাটাই সবচেয়ে বড় কথা হলো? বউ চান করছে সেখানেও ভিডিও করছিস। নিজের বউয়ের প্রাইভেসি বলে তো কিছু একটা জিনিস আছে নাকি? সেটাও পাবলিককে দেখাতে হচ্ছে টাকার জন্য। বোকাচোদা। ছি ভাই, তোরা ছেলে না রে, ছেলের নামে কলঙ্ক। নিজের বউয়ের প্রাইভেসি দেখিয়ে টাকা কামাচ্ছিস, লজ্জা লাগা দরকার। বাঞ্চোদের এক্সপ্রেশন দেখো, চাপ বড়া। নিজের দুধ নিজেই টিপে দিল না, মানে দাদা আমাদের কালো, নিজের দুধ টিপে চেষ্টা করছে যেন ঘরে চলে যায় আলো। কি রে সুইটি, তুই তো আজকাল হেভি টাকা কামাচ্ছিস। কি করে এত টাকা কামাচ্ছিস তুই? বিজনেস করে। তোর তো করার ক্ষমতা নাই। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং? ওহ यार ये कितनी औसम है। রাকেশ সুইটির ছ্যাবলাম পর্যন্ত মেনে নিয়েছিলাম, কিন্তু ভাই আজকাল ভাইরাল হওয়ার জন্য 10-এর মেয়েরা বিয়ে করে বাচ্চা নিয়ে নিচ্ছে। আমি তো প্রেগনেন্ট। তো আমরা কি করব? তোর বাচ্চার দায়িত্বটা কি আমাদেরকে নিতে হবে নাকি?
তো মা হতে চলেছি, আমিও পড়াশোনা ছাড়বো না, ফের নিউ ট্রেনে ভর্তি হব, হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। ভাই জীবনে আমি কি বালটা ছিড়লাম, ক্লাস 10-এর মেয়ে প্রেগনেন্ট, আর আমি 19 বছর বয়সে এসে একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না। ভাবা যায়? साला ये दुख का खत्म नहीं होता बे। দেখো ইনস্টাগ্রাম বলে একটা গ্রাম আছে, যেখানে আমারও বাড়ি, একটা বাড়ি আছে, এক্সপ্লোর বয় সাহেব আমার বাড়ির নাম। একা মানুষ থাকি, ঠিক আছে। এবারে কেউ যদি চাও প্রেম ফেম করবে, একটু গল্প গল্প করবে, আসো এসএমএস করো, আছি তো আমি সিঙ্গেল মানুষ, গল্প গল্প করবো, ঠিক আছে। আসো ফলো করো, ওখানেও ভালো ভালো কন্টেন্ট দিই, ঠিক আছে। আমাদের এই বেবিটা এসে গেছে, আমাদের বেবিটাকেও খুব মানে মানুষের মতন করে মানুষ করব। আরে বুনু, তোরা নিজেরা এখনো বাচ্চা আছিস আর নিজেদের বাচ্চা মানুষ করার কথা ভাবছিস, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি আর সেই মুখ নিয়ে বাচ্চা মানুষ করবি? কি মানা যায়? দেখো বিয়ের ভ্লগ মানা যায়, কিন্তু ফুলসজ্জার ভ্লগ, প্রেগনেন্সি ভ্লগ, এগুলো প্রাইভেট জিনিস। শুধু শুধু কেন তোরা ভাইরাল হওয়ার জন্য এগুলোকে পাবলিকের সামনে আনছিস? দেখ, এক তো তোরা কম বয়সে বিয়ে করে অন্যায় করেছিস, তারপরে সেইটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবার সামনে অন্যায়টা প্রচার করছিস বুক ফুলিয়ে। তোদেরকে তো পুলিশে ধরানো উচিত। আর রাকেশ সুইটি, তোরা ভিডিও বানাচ্ছিস বানা, কোনো সমস্যা নেই, তোদের ফলোয়ার যথেষ্ট বেশি, তোরা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোদেরকে দেখে দুটো মানুষ শিখবে। আর তার জায়গায় তোরা কি করছিস? সোশ্যাল মিডিয়াতে এসে ছ্যাবলামো মারছিস। দেখ, বড় দাদা হিসাবে বলছি, ভালো ভিডিও বানা, তোদেরকে রোস্ট করা তো দূরের কথা, কেউ তোদেরকে গালাগালি পর্যন্ত করবে না। যদি শুনিস তো ভালো কথা, নাহলে আমি তো আছি, আমার আর একটা কন্টেন্ট বেড়ে গেল। অ্যাট লাস্ট আমি এক্সপ্লোর বয় সাহেব একটা কথাই বলবো, আজকের ভিডিওতে গালাগালি করেছি, ভুল করেছি মুই। কি? আজকের ভিডিওতে গালাগালি করেছি, ভুল করেছি মুই। আর নিব্বা নিব্বি ঝগড়া করলে সে তো বলবেই। দেখো, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমার ভিডিও আসতে খুবই লেট করছে, কারণ 15 দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য তোমাদেরকে একটা কথাই বলবো, ছেড়ে যাবো না, পাশে থেকো।